বিশাল দানবীয় সৌদি এয়ারলাইন্স। এটা থেকে আজকে আমাদের নিঃসন্দেহে বাংলাদেশ থেকে 200 শতাধিক প্রবাসী আছেন এটার মধ্যে। এখানে ক্যাবিন আছে 1টা 2টা 3টা 4টা ক্যাবিন, বিশাল। এখানে প্রায় 350-এর উপরে এখানে যাত্রী আছে। আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা যাচ্ছেন এখানে। নিঃসন্দেহে আজকে হচ্ছে যারা যাচ্ছেন তারা তাদের পরিবারকে মিস করছেন। অনেকে ছুটিতে দেশে আসেন, যারা ছুটি শেষে আবার হচ্ছে গন্তব্যে তারা হচ্ছে কাজের উদ্দেশ্যে চলে যান। আমাদের এই সকল রেমিটেন্স যোদ্ধাদের অবদানেই কিন্তু আজকে আমাদের দেশে অর্থনীতির চাকাটা এত সুন্দর আছে, সচল রয়েছে। এই বিমানটা যখন রানওয়ের দিকে যায় তখন আমাদের প্রবাসীদের ভিতরের যে আকুতি, একমাত্র আমাদের একজন প্রবাসী তিনি অনুভব করতে পারেন যে কী কষ্ট। তারা পরিবার প্রিয়জন সবাইকে রেখে সুদূর মরুর উদ্দেশ্যে তারা রওনা দেন। এই ফ্লাইটটা যখন এখান থেকে টেক অফ করে তখন মনে হয় তাদের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, এই ধরনের একটা ফিল তারা অনুভব করেন। যদি ভুল না হয় এটা নিঃসন্দেহে এটাই আজকে ফ্লাইটে যারা আছেন বা যারা প্রবাসী আছেন তারা একমত হবেন যে একজন প্রবাসী কতটা কষ্ট থাকে বা মানে কষ্ট পান এই নিজ দেশ ত্যাগ করার সময়। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য অনেক শুভকামনা সবসময়। আমাদের প্রবাসী হেলিকপ্টার সবসময় হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের শতভাগ মূল্যায়ন করার চেষ্টা করি আমরা। আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা ভালো থাকুক দূরপ্রবাসে, এটাই আমরা চাই। এটি ওয়েট করছে এভাবে জন্য। এখানে যখন হচ্ছে রানওয়েতে উঠবে দেন হচ্ছে এক টানে যেতে চলে যাবে। এখানে আরও ফ্লাইট আসতেছে, একের পর একভাবে ফ্লাইট আসতেছে। একটা নামছে একটা উঠছে, এই হচ্ছে আমাদের হেলিকপ্টার, প্রবাসী হেলিকপ্টার। এইভাবে হচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যস্ততম সময় কাটে। যারা দেশ থেকে মানে বিদেশ থেকে দেশে ফিরেন তারা তো খুব আনন্দে থাকেন। যখন বিমান ল্যান্ড করে তখন তাদের ভিতরে যে অনুভূতি, এটি একজন প্রবাসী বাদে কেউ মানে ফিল করবেন না বা করার মতো না। মা হওয়ার যে অনুভূতি এটা একমাত্র মারাই বুঝে। সো একজন প্রবাসী যখন দেশে ফিরেন তখন তার ভেতরে যে একটা আত্মতৃপ্তি বা বুক ভরা যে একটা নিঃশ্বাস, তৃপ্তির নিঃশ্বাস, এটি একমাত্র একজন প্রবাসী ফিল করে। এবং যাওয়ার সময় ঠিক তেমনিভাবে একজন প্রবাসী যে কষ্টটা পায় একজন প্রবাসী আছে এমিরাতি এয়ারলাইন্স। এটি যাবে দুবাইয়ের উদ্দেশ্যে আর এটি যাবে হচ্ছে সৌদির উদ্দেশ্যে। এখনই টেক অফ করবে। দুইটি বিমান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একই সাথে আছে। কোনো একটা ফ্লাইট হয়তো বা এখন ল্যান্ড করবো, ওখানে দুটো বিমান আছে। ফ্লাইটের পরেই হচ্ছে টেক অফ করবে। চমৎকার দৃশ্য, সামনে সৌদি পিছনে দুবাই, সংযুক্ত আরব আমিরাতের। এখানে এমিরাতি এয়ারলাইন্স দেখতে পাচ্ছেন, এটিও সেম সৌদি এয়ারলাইন্সের মতো বড় একটি ফ্লাইট। চমৎকার এবং মজার বিষয় হচ্ছে সৌদি এয়ারলাইন্সের সেবার তুলনা যদি বলি এমিরেটসের নিঃসন্দেহে এগিয়ে আছে সেবার দিকে। সৌদি এয়ারলাইন্সেরও তাদেরও সেবা মাশাআল্লাহ খুব ভালো। তাদের ফ্লাইটের যে আতিথেয়তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এমিরাত এবং কাতার এয়ারওয়েজ এদিকে হচ্ছে অনেক এগিয়ে আছে। আমাদের এমিরাত প্রবাসী যারা যাচ্ছেন আজকে হচ্ছে 23 মে যারা যাচ্ছেন, 23 মে 2024 যারা আজকে বাংলাদেশে যাচ্ছেন এই ফ্লাইটে যারা আছেন, এখন মাঝে হচ্ছে প্রায় 11টা, সকাল 11টা। এই দুই ফ্লাইটে যারা আছেন তারা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের অনুভূতি কেমন ছিল।
দেশ ছেড়ে যাওয়ার যে নারী ছিঁড়ার যে একটা অনুভূতি, এটা আপনারা নিঃসন্দেহে কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটি আপনারা দেখছেন কিনা। আমরা প্রবাসী হেলিকপ্টার আপনাদের চেষ্টা করে আপনাদের রেমিটেন্স যোদ্ধাদের শতভাগ মূল্যায়ন করতে। এভাবে হচ্ছে আপনাদের মধ্যে পেছনে আর একটা ফ্লাইট আসতেছে, ওইটি মনে হচ্ছে ডাবল ডেকার, ওটা 2 তলা ফ্লাইট মনে হচ্ছে। তার আগে ছোট্ট একটা ফ্লাইট, এবং মজার বিষয় দেখেন পেছনের ফ্লাইটটা তোমার সামনে একটা বাচ্চা মনে হচ্ছে এটি একটা মানে শিশু। পেছনে এমিরেতের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট এয়ারক্রাফট আসছে ডোমেস্টিক ফ্লাইটের, এর পেছনেই হচ্ছে অনেক বড়। এটি আপনি ঘুরলে দেখা যাবে যে এটা ডাবল ডেকার কিনা, তবে মনে হচ্ছে সামনে ককপিট দেখে যে এটি ডাবল ডেকার হবে, মানে 2 তলা এটা হবে সৌদি এয়ারলাইন্স থেকে। এটি আসলে হ্যাঁ, এটা হচ্ছে কার্গো এয়ার, অনেক বড় নেটওয়ার্কের। এটি হচ্ছে কার্গো এয়ার, ওখানে কার্গো এরিয়ার মধ্যে যাচ্ছে। এখনও কিন্তু হচ্ছে টেক অফ করতে পারেনি। এমিরেট আছে, এমিরেটের সামনে সৌদি আছে, এভাবে অপেক্ষায় থাকে। এর পাশে ওদিকে হচ্ছে ইউএস বাংলার একটা ফ্লাইট আছে। ইউএস বাংলাটা যেহেতু ডোমেস্টিক ফ্লাইট, সে ওখানে শর্ট রানওয়েতে আছে। এখানে অনেকগুলো ফ্লাইট এখন টেক অফের অপেক্ষায় আছে। পেছনে হচ্ছে বাংলাদেশ বিমানে একটা ডোমেস্টিক ফ্লাইট আসতেছে। এখন হয়তো বা কোনো ফ্লাইট ল্যান্ড করার জন্য অপেক্ষা আছে, ল্যান্ড করলে দেন হচ্ছে এগুলো মূলত এই জায়গাটাতে এটিসি টাওয়ারের অপেক্ষায় থাকে, যে এটিসি টাওয়ার থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেগুলো ফলো করেন পাইলটরা। আজকে বেশ ব্যস্ততম এয়ারপোর্ট, একটার পর একটা নামছে উঠছে। এবং এই জায়গাটা তাপমাত্রা কিন্তু অনেক, ঢাকার তাপমাত্রা যদি হচ্ছে 30 ডিগ্রি থাকে, তাহলে এখানে কিন্তু এই রানওয়ের এই পাশটাতে আপনার 40-45 এরকম মানে আপনার হচ্ছে তাপমাত্রা ফিল থাকে। কারণ একটা হচ্ছে এই রানওয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরোটা হচ্ছে পাকা, এখানে কোনো গাছগাছালি নেই, ছায়া নেই, পুরো আরবের একটা মরুর ফিল পাওয়া যায় এখানে। এবং এই বিমানের ইঞ্জিনের যে মানে গরম হাওয়াটা বের হয়, এতে এখানকার তাপমাত্রাটা আরও বাড়িয়ে দেয়। আমাদের সকল রেমিটেন্স যোদ্ধারা ভালো থাকবেন, অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সে প্রত্যাশা করি। সবার জন্য শুভকামনা রইল। আজকের এই 2টি ফ্লাইটে, এখানে সৌদি আরবিয়া এবং হচ্ছে পেছনে এমিরাত, এই 2টি ফ্লাইটে যারা আছেন তারা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।